হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে আবারও ওয়েলকাম। আবারও নিয়ে এসেছি তোমাদের এবিটি টেস্ট পেপার সলিউশন নিয়ে। তো আজকে আমি পেজ নাম্বার আলোচনা করব 155 ভূগোল, যেটি তোমরা অনেকেই বলেছো দাদা জলদি করে আমাদেরকে টেস্ট পেপারটি সলভ করে দেন। তো আজকে আমি পেজ নাম্বার আলোচনা করছি 155 পেজের। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। সব ভিডিওটি আমি বলে দেবো অ্যান্সারগুলো। তো তোমরা টেস্ট পেপারটি এবং খাতা এবং কলম নিয়ে বসে যাও। তো তোমাদের এক দাগে আছে বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টি আছে। তো তার আগে বললে কি, যে যারা এখনও আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরকম অন্য পেজেরও ভিডিও নিয়ে আসবো, তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করবে, যাতে ওরাও এই ভিডিওটি দেখতে পারে এবং সাহায্য পায়। তো আমি তোমাদের সবসময় পাশে আছি, সঙ্গে আছি। তো চলো শুরু করা যাক। যে প্রক্রিয়ার ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ, এবং সদ্য পতিত হালকা পেঁজা তুলোর মতো আলগা তুষারকে বলে নেভি। এবং 3 দাগে আছে নর্মাল লেফটারিস দেখা যায় কোথায়, টপোস্ফিয়ারি। এবং 4 দাগে আছে এল নিনো গঠিত ওই ভারতের যে পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা হলো খরা। এবং 5 দাগে আছে পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ হলো 71 বা 71। 6 দাগে আছে 24 ঘন্টা পৃথিবীর কোনো স্থানে মোট জায়গা ভরাটা হয়, সেটি হলো কতবার? 4 বার। একটি জৈব ভঙ্গুর বজ্রের পদার্থের উদাহরণ হলো একটি কাঠ হবে। এবং 8 দাগে আছে ভারত ও পাকিস্তানের সীমারেখা বলে, সেটি হবে রেড ক্লিফ লাইন। এবং ভারতের উপকূলীয় হ্রদগুলির মধ্যে যে মিষ্টি জলের হ্রদ হলো, সেটি হলো কোলেরু। এবং 10 দাগে আছে বেসাল শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। এবং সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়, সেটি হলো 81। এবং 12 দাগে আছে ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি হলো গুরগাঁও। এবং 13 দাগে আছে ভারতের রেল বগি তৈরি হয় কোথায়? পেরাম্বুরে। এবং 14 দাগে আছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রং দ্বারা বোঝানো হয়, সেটি হলো সড়কপথ। এবং চলো 2 দাগে আছে নিম্নলিখিত বাক্যগুলি যেটি শুদ্ধ সেটি সু এবং অশুদ্ধর পাশে অ লিখবে। তো আমি তোমাদের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে বলেছি, আমি সবগুলো বলে দিচ্ছি। তোমরা যাদের টেস্ট পেপারটি আছে তারা দাগিয়ে নাও, এবং যাদের টেস্ট পেপারটির সঙ্গে এবং খাতা কলম লিখে নাও। নদীর মধ্যে এক দাগে আছে নদীর মধ্যে নিম্নগতি পলল সংকন সৃষ্টি হয়, সেটি হবে এটি হবে অশুদ্ধ, অ লিখবে পাশে। এবং হিমরেখা অবস্থান মেরু অঞ্চলে সমুদ্র জলের কাছাকাছি অবস্থিত, সেটি হলে শুদ্ধ হবে, এটি সু লিখবে। জেট বায়ু এক ধরনের জিওস্ট্রপিক বায়ু, সেটি হবে শুদ্ধ, সু লিখবে। এবং চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে, এটা হবে ঠিক, এটা শুদ্ধ সু লিখবে। এবং গোদাবরী নদী গস্ত উপত্যকায় মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেটি হবে অশুদ্ধ। এবং বজ্র হলো মানুষের দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি বা পদার্থ, এটা হবে অশুদ্ধ। এবং 7 দাগে আছে উপগ্রহ চিত্রে বিভিন্ন ও চিহ্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, সেটি হবে অশুদ্ধ, ও লিখবে। এবং উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি, আমি সব প্রশ্নগুলোর উত্তরগুলো দাগিয়ে দিয়েছি, তোমরা একে একে দেখে নাও। কুঞ্চিকল জলপ্রপাত ড্যাশ নদীতে অবস্থিত? কুঞ্চিকল অবস্থায় বারাহাই নদীতে অবস্থিত। প্রাকৃতিক, এটা লিখবে ড্যাশটাতে লিখবে বারাহাই, একের অ্যান্সারটা। তোমরা যাদের টেস্ট পেপারটি আছে আর বা খাতা কলমে আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। এবং 2 দাগে আছে প্রাকৃতিক সৌন্দর্য সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের দেড় স্তরকে, এটা হবে ওজোন স্তরকে, লিখে নাও। এবং 3 দাগে আছে শিশির জমে বরফে পরিণত হয় তাকে বলে তুহিন, লিখে নাও। এবং তুহিন। এবং 4 দাগে আছে শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, তুষার বৃষ্টিপাত হয়, সেটা হবে ব্রাডের স্রোতে, অ্যান্সারটা লিখে নাও। এবং 5 দাগে আছে বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয় কি বর্জ্য? ই বর্জ্য বলা হয়, ই। এবং
শিল্প বলা হয় কোন শিল্পকে? এটা হবে লৌহ ইস্পাত শিল্পকে। এটা তোমরা অতি অবশ্যই সবাই জানো। এবং ভারতের মূলধনের শহর বলা হয় দেশকে, এটা হবে মুম্বাইকে। এবং 2-এর 3 দাগে আছে, একটি দুটি শব্দে উত্তর দাও। যে কোনো 6টি, আমি সব প্রশ্নের উত্তরগুলো দাগিয়ে দিয়েছি, তোমরা করো। বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। রাজস্থানে বায়ুর অপসারণের প্রক্রিয়ার সৃষ্ট হ্রদগুলিকে কী বলে? হ্রদগুলিকে বলে ধাঁধ বলে। এবং বায়ুচাপ মাপার একক হলো মিলিবার, যেটাকে সংক্ষেপে আমরা বলি এমবি। মেরু সাগরে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? সেটি হবে শীতল স্রোত। এবং কচ্ছের রণে অতীত একটি নদীর নাম লেখো, সেটি হলো লুনি। এবং 5 দাগে আছে, ভারতের কোন উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়? সেটি হবে করমণ্ডল উপকূলে। এবং 7 দাগে আছে, ভারতে কোন প্রাকৃতিক অরণ্যে বৃষ্টিপাত দেখা যায়? এটা হবে 6 দাগের অ্যান্সারটা হবে ভারতের ক্রান্তীয় পর্ণমোচী তাহলে অরণ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত বেশি দেখা যায়। এবং 7 দাগে আছে, পাতা রেল কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল? এটা হবে 1984, 1984 আর 1984 খ্রিস্টাব্দে 84। তাহলে 8 দাগে আছে, উপগ্রহ চিত্র কীরূপ প্রকাশ হয়? উপগ্রহ চিত্র ডিজিটাল রূপে প্রকাশ হয়। এবং 2-এর 4 দাগে আছে, বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। এবং বাম দিক ও ডান দিকের সাথে, যেমন চেরি ব্লসম হবে কর্ণাটক, আধি হবে রাজস্থান, হারমাটান হবে পশ্চিম আফ্রিকা, মহানন্দী উড়িষ্যা। সব প্রশ্নগুলো উত্তরগুলো 1 দাগে যতগুলো কোয়েশ্চেন ছিল আমি সবগুলো দাগিয়ে দিয়েছি। এবং 2 দাগের কোয়েশ্চেনগুলো আমাদের কোচিং যারা পড়ে আমি তাদের লিখে দিই, পরের বারে নিয়ে আসবো। তো তোমরা 1-এর দাগের সব কোয়েশ্চেনগুলো আমি করে দিয়েছি। তোমরা আবার বলে রাখি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবো। এবং পেজ নাম্বার আজকে আলোচনা করলাম 155। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছি তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান। যারা পিডিএফটি সংগ্রহ করতে চাও তারা আমাকে কমেন্ট করে জানাবে, আমি একটা নাম্বার দেবো কমেন্টে, সেই নাম্বারটিতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ও হোয়াটসঅ্যাপ করে পিডিএফটি সংগ্রহ করে নেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং আরও নতুন নতুন ভিডিও দেখা হবে। তো তোমরা ততক্ষণ সুস্থ ও ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।